আল্লাহ যাদেরকে তুমি শাহাদাতের নজরানার জন্য কবুল করবা তাদের মধ্য থেকে আমার নামটা মেহেরবানি করে উঠায় লইও আল্লাহ। সাধারণ কোন শহীদ আমাকে বানায় না, আমাকে এমন একটা মুসলা শহীদের খাতায় নাম লিখাও যেন কাফেররা যুদ্ধের ময়দানে আমার হাত কেটে লয়া যায়, আমার পাও কেটে লয়া যায়, আমার কান কেটে লয়া যায়, আমার নাক কেটে লয়া যায়। হাসরের কঠিন ময়দানে যেন আমি হাতবিহীন অবস্থায় পাওবিহীন অবস্থায় যেন আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ সাধারণ কোন শহীদ আমাকে বানায়েন না, আমাকে একজন দামি শহীদ, একেবারে মুসলা শহীদের খাতারে নাম লিখাও। কারণ হলো আমি জানি আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কারণ হাসরের কঠিন ময়দানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিবুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে মানুষের জবানের উপরে তালা লাগায় দিবে। সুবহানাল্লাহ। মানুষের হাত সেদিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার কান অঙ্গ প্রত্যঙ্গগুলা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, আরে সাআদ ইবনে আবি ওয়াক্কাস, আমার হাত পা ওই যদি হাসরের ময়দানে আমার সাথে না থাকে তাহলে আমার বিরুদ্ধে সাক্ষী কি করে দিবে? আমার হাত পা ওই যদি আমার সাথে না থাকে তাহলে আমার বিরুদ্ধে কিভাবে সাক্ষী দিবে? এই জন্য কাফেররা যেন আমার হাত কেটে লয়ে যায়, আমার পাও যেন কাইটা লয়ে যায়, কান নাক গুলা যেন কাইটা লয়ে যায়, আমার শরীরটাকে যেন এক একটা টুকরা টুকরা করে ময়দানে যেন ছড়ায় দেয়, ময়দানে যেন আমাকে টুকরা টুকরা করে ছড়ায় দেয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিলে সমস্ত মানুষ হাসরের ময়দানে যাবে, আমি যেন হাত পাও বিহীন দাঁড়াইতে পারি, আমার হাত পাও যেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে না পারে। আর আমার এই করুণ দৃশ্যটা দেখে মহান আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে মাফ করে দেয়। সাআদ ইবনে আবি ওয়াক্কাস ঠিকই মদিনায় অনেকগুলা গনিমতের মাল নিয়ে মদিনায় ঢুকলেন, আর তিনি আফসোস করে কাঁদতেন আর বলতেন, হাই রে আব্দুল্লাহ ইবনে জাহাজ, তোমার মতো একটা চালাকির দোয়া করতে পারলাম না, তোমার মতো একটা চালাকির দোয়া যদি করতে পারতাম, শাহাদতের খাতায় শহীদের খাতায় যদি নাম লিখাইতে পারতাম তাহলে আজকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইতাম। ভাই কেরামকে দোয়া শিখাইলেন, দোয়া। কারণ এই পৃথিবীতে একটা মানুষের সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন, সবচেয়ে দামি, সবচেয়ে জরুরি বিষয় হলো হায়াত। আমরার সবচেয়ে দামি বিষয়ের নাম হায়াত। হায়াতই যদি না থাকে আমার কোনো অস্তিত্ব আছে? না। হায়াতই যদি না থাকে মানুষের কোনো অস্তিত্ব থাকে না। হায়াত বড় দামি দৌলত, হায়াত বড় দামি জিনিস। এই জন্য আল্লাহর নবী দোয়া শিখাইলেন, হায়াত বাড়ার দোয়া, এটা হায়াত বৃদ্ধির দোয়া। আমরা পড়ব তো নিয়মিত ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর হায়াত যে বাড়তো, হায়াত বাড়ার পরে আমরা হায়াত দিয়ে কি করব ভাই? আল্লাহর পরিচয় লাভ করব, আল্লাহর পরিচয় লাভ করব। হায়াত পাবো তো গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করব ইনশাআল্লাহ। বলেন, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করা দরকার। দামি হায়াত, অমূল্য হায়াত, অমূল্য সম্পদ হলো হায়াত। এই হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন, সুস্থতা দান করছেন। এটা আল্লাহ তাআলার বড় একটা দয়া, আল্লাহ তাআলার বড় একটা অনুগ্রহ। তো আমরা দোয়া করতে থাকবো রজব শাবানের বরকত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, আর হায়াত দিয়া যেন আমরা আল্লাহর পরিচয় লাভ করতে পারি, জান্নাতের মালিক হইতে পারি। সুবহানাল্লাহ পড়েন। অনেক মানুষ এই হায়াত দিয়া জাহান্নাম কামাই করতেছে। অনেক মানুষ এই হায়াত দিয়া, আল্লাহ দিলেন হায়াত, আর বান্দা গুনাহ করে আর জাহান্নাম কামাই করে। নাউজুবিল্লাহ পড়েন। হায়াত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা, আমাদের মাকসাদ হলো আল্লাহর পরিচয় পাইতাম আর নিজেকে জান্নাতি মানুষ বানাইতাম, নিজেকে জান্নাতি
মানুষ বানাইতাম। মুহতারাম হাজিরিন, মানুষের হায়াত বড় দামি জিনিস। এই হায়াত দিয়া আল্লাহর পরিচয় পাইতাম, আর আমরা নিজেদেরকে জান্নাতি মানুষ বানাইতাম, জান্নাতি মানুষ বনতাম। এই হায়াতের ভিতরে, মানুষের ভিতরে দুইটা জিনিস আছে, যেই দুইটা জিনিস দিয়া আল্লাহর জান্নাত কিনা যায়। সুবহানাল্লাহ পড়েন। দুইটা জিনিস দিয়া মালিকের জান্নাত ক্রয় করা যায়। বলে জিনিসটা কি? এক নাম্বার হলো চোখের পানির ফোঁটা। চোখের পানির দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কিনা যায়। দুই নাম্বার হলো মানুষের শরীরের রক্তের ফোঁটা, রক্ত দিয়াও আল্লাহর জান্নাত কিনা যায়। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা ফোঁটা দিয়া জান্নাতের মালিক হওয়া যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনগণ রক্ত, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত ঢালার জন্য তৈয়ার ছিলেন না? তৈয়ার ছিলেন। রক্ত ঢালছেন সাহাবায়ে কেরাম, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত ঢালছেন, আর শাহাদতের মর্যাদা লাভ করছেন, শহীদ হইছেন। বুকের তাজা রক্ত ঢাইলা দিছে জমিনে, শহীদ হইয়া বিনা হিসাব আল্লাহর জান্নাতের খাতায় নাম লিখাইছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাহে লিল্লাহি যারা কতল হয়, রাহে লিল্লাহি যারা আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত, বরঞ্চ তারা জিন্দা, এবং আল্লাহর পক্ষ থেকে তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন তারা জীবিত, তোমরা এটা বুঝো না, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা এটা বুঝো না, এটা বুঝতে পারো না। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত ধারণাও করো না। সুবহানাল্লাহ বলেন। প্রথম আয়াতে আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না, আর দ্বিতীয় আয়াতে আল্লাহ আরো শক্ত করে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত ধারণাও করবা না, মৃত ধারণাও করা যাবে না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন তারা জীবিত এবং তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। দুইটা ফুটা দিয়া জান্নাত কিনা যায়, একটা চোখের পানির ফুটা, আর একটা হলো গায়ের রক্তের ফুটা। সাহাবায়ে কেরাম গায়ের রক্তের ফুটা দিয়া আল্লাহর জান্নাত খরিদ করছেন। সুবহানাল্লাহ বলেন। তো শহীদদেরকে মৃত বলা যাবে না, আল্লাহ বলেন তারা জীবিত, তোমরা বুঝো না। আরেক আয়াত আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে, শাহাদতের পেয়ালা যারা পান করে, তাদেরকে তোমরা মৃত এটা ধারণাও করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত বলা তো যাবে না, ধারণাও করা যাবে না, মৃত ধারণাও করা যাবে না। অথচ তারা, আল্লাহ বলেন বাল আহইয়াউন, বরং তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং তারা আল্লাহর কাছ থেকে, তাদের রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো উহুদের পাদদেশে, উহুদ পাহাড়ের কাছে নিচে। একবার মদিনায় বড় বৃষ্টি হইল,
ভারী বৃষ্টি হইল, ডল হইল। বৃষ্টির পানির সাথে দেখতেছে, মানুষজন দেখতেছে বৃষ্টির পানির সাথে রক্ত গোড়ায় গোড়ায় পড়তেছে। বৃষ্টির পানির সাথে এত রক্ত আসে কোথায় থেকে? এত রক্ত কোথায় থেকে আসে? রক্তের উৎস সন্ধান করতে 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 যারা আমির হামজার সাথে জিহাদে শরিক হয়েছিল তারা জোয়ান, আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে। তারা রক্তের উৎস তালাশ করতে করতে গিয়া দেখে যেখানে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, এই কবর থেকে বৃষ্টির পানির সাথে তাজা রক্তগুলা বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। 30 বছর পরে। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ যে বললেন তারা জীবিত, তারা জীবিত, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। প্রমাণ হইছে না? হইছে না? হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনগণ শরীরের তাজা রক্ত দিয়া জান্নাত খরিদ করেছে। জান্নাত। সন্তান আদি কোথায়? পরিবার পরিজন কোথায়? এই দিকে খেয়াল নাই। যুদ্ধের ডাক আসছে তো সন্তান আদির কথা ভুলে গেছে, পরিবার পরিজনের কথা ভুলে গেছে। আল্লাহর নবীর সঙ্গে জিহাদের ময়দানে তারা শরীক হয়ে গেছে। বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উকবা তার ছোট্ট ছেলে 6 বছর বয়স, নাম হলো বশির, নাম বশির। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করলেন। একটা সময় তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। সুবহানাল্লাহ বলে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর যুদ্ধের থেকে ফেরত আসলেন। আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দান থেকে ফেরত আসছে। এইদিকে ছোট্ট ছেলে 6 বছরের বাচ্চা হযরত বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন। গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সঙ্গে তো আমার আব্বা জিহাদের ময়দানে গিয়েছিল, আপনি ফিরে আসছেন, আমার আব্বা দিয়ে এখনো আসলো না। ওইদিকে সূর্য লাল হয়ে যাইতেছে, সূর্য ডুবে যাইতেছে, আমার আব্বা যে এখনো আসলো না। আমার তো ভাই বোন আর কেউ নাই, আমার আম্মাও বেঁচে নাই। আমি প্রতিদিন আমার বাবার গলা জড়ায় জড়ায় ঘুমাই, আব্বা যে এখনো আসলো না। আল্লাহর পয়গম্বর 6 বছরের বাচ্চা বশির, তাকে কি জবাব দিবেন? সে শহীদ কি বুঝবে? আল্লাহর পয়গম্বর বাম দিকে চেহারা মোবারক ঘোরায় নিলেন। ছোট বাচ্চা বশির আবার বাম দিকে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সঙ্গে তো আমার আব্বা জিহাদের ময়দানে গিয়েছিল, আপনি ফেরত আসছেন, আব্বা যে কোনো আসে নাই। কখন আসবে আব্বা, কখন আসবে? আমি তো আমার বাবার গলা জড়ায় জড়ায় ঘুমাই। আল্লাহর পয়গম্বর পিছন দিকে মুখ ঘুরাইলেন। হযরত বশির পিছন দিকে গেলেন, আবার গিয়া এই কি আরজ করলেন। আল্লাহর পয়গম্বর ছোট্ট ছেলে বশির কি জবাব দিবে বশিরকে? বশির রে, তোর আব্বা তো চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, জিহাদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছে, শহীদ হয়েছে, দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছে। কিন্তু ছোট বাচ্চা বশির কি জবাব দিবে নবীজি? কি জবাব দিবে নবীজি চিন্তা করতেছেন। ডানে বামে সামনে পিছনে বশির আল্লাহর পয়গম্বরকে বারবার এই প্রশ্ন করে। পয়গম্বর উপরের দিকে মাথা উঠাইলেন, কোনো জবাব দেয় না। বশির ইবনে উকবা নবীজির কাছ থেকে কোনো জবাব না পায়া 6 বছরের বাচ্চা বশির আল্লাহর পয়গম্বরের কদম মোবারক জড়ায় ধরে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জবাব দেন না কেন গো? আপনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, আমার আব্বা যে এখনো জিহাদের ময়দান থেকে আসলো না, আমি কার গলা জড়া ধরে ঘুমাবো? এমনিতেই পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ডাক দিয়া বলে, বশির রে, তোর আব্বা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, এখন তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে, এখান থেকে আর আমি এনে দিতে পারবো না। তবে বশির, আল্লাহর পয়গম্বর বলেন, বশির রে, টান দিয়া কুলে নিয়ে বলেন, বশির রে, বাকি জিন্দেগির জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোর আব্বা হয়ে গেলাম। ছোট ছেলের কথা চিন্তা করলেন না,
ছোট সন্তানের কথা চিন্তা করলেন না। দ্বীনের জন্য, জিহাদে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য যুগ যুগান্তরে কিছু মানুষ রক্ত ঢেলেছে। এই রক্ত ঢালার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ পড়েন। সন্তান কোথায় আছে খেয়াল নাই, নবীজির সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন। শহীদের পরিচয় কি? শহীদের পরিচয় হলো, অর্থাৎ যারা আশ-শাহীদু মান হুয়া মাইয়ুকতালু ফি সাবিলিল্লাহি লিইলাই কালিমাতিল্লাহ, ইলাই কালিমাতিল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা রক্ত ঝরাইবে তারা হলো শহীদ। তারা কি? শহীদ। শহীদদেরকে মৃত বলা যাবে না, মৃত ধারণাও করা যাবে না। আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, শহীদগণ জীবিত এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। আল মাশহুদু বিল জান্নাহ, শহীদের আরেক ব্যাখ্যা হলো আল মাশহুদু বিল জান্নাহ, অর্থাৎ শহীদগণ আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। সুবহানাল্লাহ পড়ে। শহীদগণ বিনা হিসাবে জান্নাতি, শহীদগণ বিনা হিসাবে, যারা দ্বীনের জন্য যারা রক্ত ঝরাইবে বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তা করছেন যে হিসাব দিয়া তো জান্নাতে যাওয়া সম্ভব হবে না, যাই আল্লাহর পয়গম্বরের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যায়, জিহাদের ময়দানে যদি শহীদের খাতায় নাম লেখাইতে পারি অন্তত বিনা হিসাব জান্নাতি। সুবহানাল্লাহ। কত আগ্রহ, অধীর আগ্রহে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাইতেন, ফেরত আসবেন, যুদ্ধ করে ফেরত আসবেন এই চিন্তা করে যাইতেন না। ওনারা যাইতেন যুদ্ধের ময়দানে, জিহাদের তালিকায় নাম লেখাইতেন, আল্লাহ যুদ্ধের ময়দানে যাইতেছি, আপনি যদি মেহেরবানি করে শহীদের খাতায় নাম লেখান তাহলে অন্তত বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হওয়ার আগে দুইজন সাহাবী, একজন সাহাবীর নাম সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন, একজনের নাম হলো সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা উহুদের যুদ্ধের ময়দানে ঢুকবেন, এমন সময় একজন আরেকজনকে বলতেছে আমরা তো জিহাদের ময়দানে ঢুকবো, আচ্ছা একটা দোয়া কইরা ঢুকি, অন্তত যে কোনো একটা দোয়া কইরা যুদ্ধের ময়দানে ঢুকি, কারণ একটা দোয়া কইরা ঢুকি, আল্লাহ তাআলা যেন দোয়াটা অন্তত কবুল করে। তো সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আজকের দোয়ার সিস্টেমটা হবে একটু ভিন্ন, আমি কি দোয়া করব এটা তোমাকে শোনাইবো না, কিন্তু আমি যখন আমিন বলবো তখন তুমি আমার সাথে আমিন বলবে, আবার তুমি যখন দোয়া করবে আমি তোমার দোয়া শুনবো না, তুমি যখন আমিন বলবে তখন তোমার সাথে আমি আমিন বলবো। সুবহানাল্লাহ পড়ে। অর্থাৎ পার্সোনাল দোয়া হবে, শোনাইয়া না, চুপে চুপে মনে মনে দোয়া হবে, যখন দোয়া শেষ করে যখন আমিন বলবে তখন একজনের আমিনের সাথে আরেকজন আমিন বলবে। ঠিক আছে, এইভাবে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, আমিন পড়লেন, ওনার সাথে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন পড়লেন, আবার আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা দোয়া পড়া আমিন পড়লেন, সাআদ ইবনে আবি ওয়াক্কাস তার আমিনের সাথে আমিন শরীক হইলেন, আমিন বললেন। এখন যুদ্ধের ময়দানে ঢুকবেন, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আব্দুল্লাহ ইবনে জাহাশ কি দোয়া করলাম, তুমি কি দোয়া করলা একটু বলো, অন্তত যুদ্ধের ময়দানে ঢুকবো, বাঁচবো না মরবো তা তো বলা যায় না, অন্তত দোয়াটা শুনে যাই আমরা কে কি দোয়া করছি, তাই নাকি? হ্যাঁ। তাহলে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সাআদ ইবনে আবি ওয়াক্কাস আপনি বলেন তো আপনি কি দোয়া করছেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্দুল্লাহ ইবনে জাহাশ রে, আমি দোয়া করেছি আল্লাহ উহুদের যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে, আল্লাহ আমি যেন জিহাদের ময়দানে প্রবেশ করার পরে একজন শক্তিশালী কাফেরকে পাই, একজন ধনাঢ্য একজন কাফেরকে যেন পাই, একজন ধনাঢ্য কাফের, তাকে পাওয়ার পরে আল্লাহ তুমি আমাকে এত শক্তি দিও যেন তাকে আমি নেস্তনাবুদ করতে পারি, কতল করতে পারি, আর তার কাছে যেন বেশি মাল থাকে আর আমি যেন গনিমতের মাল বেশি পাই, এই গনিমতের মাল লইয়া মদিনায় ঢুইকা যেন গরিব সাহাবায়ে কেরামের মাঝে মাল বন্টন করে দিতে পারি। সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছে আব্দুল্লাহ ইবনে জাহাশ এবার তুমি বলো তুমি কি দোয়া করছো। আব্দুল্লাহ ইবনে জাহাশ
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে, মুসলমান আর কাফেরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে, যুদ্ধ। আল্লাহ কয়েকজনকে তো তুমি শহীদ করবই, যুদ্ধ যেহেতু শুরু হবে, আল্লাহ কয়েকজন তো শাহাদাতের পেয়ালা পান করবে। আল্লাহ মেহেরবানি করে এই যুদ্ধের ময়দানে আমাকে শহীদ হিসেবে তুমি কবুল করো। সুবহানাল্লাহ। নিজের শাহাদাতের জন্য দোয়া করতেছেন। আল্লাহ যাদেরকে তুমি শাহাদাতের নজরানার জন্য কবুল করবা, তাদের মধ্য থেকে আমার নামটা মেহেরবানি করে উঠায় লইও। আল্লাহ সাধারণ কোনো শহীদ আমাকে বানায় না, আমাকে এমন একটা মুসলা শহীদের খাতায় নাম লিখাও যেন কাফেররা যুদ্ধের ময়দানে আমার হাত কেটে লয়া যায়, আমার পাও কেটে লয়া যায়, আমার কান কেটে লয়া যায়, আমার নাক কেটে লয়া যায়। হাসরের কঠিন ময়দানে যেন আমি হাতবিহীন অবস্থায়, পাওবিহীন অবস্থায় যেন আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ সাধারণ কোনো শহীদ আমাকে বানায়েন না, আমাকে একজন দামি শহীদ, একেবারে মুসলা শহীদের খাতারে নাম লিখাও। কারণ হলো আমি জানি আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কারণ হাসরের কঠিন ময়দানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিবুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে মানুষের জবানের উপরে তালা লাগায় দিবে। সুবহানাল্লাহ। মানুষের হাত সেদিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার কান অঙ্গ প্রত্যঙ্গগুলা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, এরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার হাত পা ওই যদি হাসরের ময়দানে আমার সাথে না থাকে, তাহলে আমার বিরুদ্ধে সাক্ষী কি করে দিবে? আমার হাত পা ওই যদি আমার সাথে না থাকে, তাহলে আমার বিরুদ্ধে কিভাবে সাক্ষী দিবে? এই জন্য কাফেররা যেন আমার হাত কেটে লয়ে যায়, আমার পাও যেন কাইটা লয়ে যায়, কান নাক গোলা যেন কাইটা লয়ে যায়, আমার শরীরটাকে যেন এক একটা টুকরা টুকরা করে ময়দানে যেন ছড়ায় দেয়, ময়দানে যেন আমাকে টুকরা টুকরা করে ছড়ায় দেয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুৎকার দিলে সমস্ত মানুষ হাসরের ময়দানে যাবে, আমি যেন হাত পাও বিহীন দাঁড়াইতে পারি, আমার হাত পাও যেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে না পারে। আর আমার এই করুণ দৃশ্যটা দেখে মহান আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে মাফ করে দেয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস ঠিকই মদিনায় অনেকগুলা গনিমতের মাল নিয়ে মদিনায় ঢুকলেন, আর তিনি আফসোস করে কাঁদতেন আর বলতেন, হাই রে আব্দুল্লাহ ইবনে জাহাজ, তোমার মতো একটা চালাকির দোয়া করতে পারলাম না, তোমার মতো একটা চালাকির দোয়া যদি করতে পারতাম, শাহাদতের খাতায়, শহীদের খাতায় যদি নাম লিখাইতে পারতাম, তাহলে আজকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইতাম। আমরা বাঁচবার জন্য দোয়া করি, আর সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার জন্য দোয়া করতেন। কারণ শহীদ যারা ইলায়ে কালিমাতিল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা শহীদ, যাদের রক্তটা দ্বীনের জন্য ঝরবে, আল্লাহর পয়গম্বর বলেন তারা বিনা হিসাব জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, আল্লাহ হায়াত পাইছি, যুদ্ধের ময়দানে যাব, ফেরত আসতে চাই না, আপনি মেহেরবানি করে আপনি শহীদ হিসেবে আমাদেরকে কবুল করেন। ওনারা শহীদ হওয়ার জন্য দোয়া করতেন, বিবির কাছ থেকে বিদায় নিতেন, বিবি বিদায় দাও, ফেরত আসবো না, দেখা হবে জান্নাতের ময়দানে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে যাইতেছেন, বিবির কাছ থেকে বিদায় নিতেন, সন্তানদের কাছ থেকে বিদায় নিতেন। আশ্চর্য একটা জিনিস হলো রক্তের একটা আজীব বিধান। এমনি রক্ত, আল্লাহর জন্য যদি কেউ রক্ত দেয়, এই রক্তটা আর না পাক থাকে না, পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনি দেখবেন রক্তর একটা আজীব বিধান হলো, চিকিৎসা বিজ্ঞানের বিধান হইল, রক্ত গরম শরীর গরম, রক্ত ঠান্ডা হয়ে গেলে মানুষের পুরা দেহ বডি ঠান্ডা হয়ে যায়, ঠিক নি? যুবক মানুষ রক্ত গরম তো শরীর গরম,
রক্ত ঠান্ডা হলে পুরা বডি, পুরা শরীর ঠান্ডা হয়ে যায়। হাত ছাড়া মানুষ বাঁচে, পাও ছাড়া বাঁচে, মুখ ছাড়া বাঁচে, কান ছাড়া বাঁচে, রক্ত ছাড়া বাঁচেনি না। রক্ত ছাড়া মানুষ বাঁচে না। ব্লাড ক্যান্সার হইলে আস্তে 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 রক্ত শূন্যতা হইতে হইতে লোকটা একদিন মৃত্যুর কোলে ঢইলা পড়ে। সুবহানাল্লাহ পড়েন। রক্তের একটা আজীব বিধান। এমনি যদি রক্ত বের হয়, শরীর থেকে রক্ত বের হয়ে যদি কাপড়ে লাগে, কাপড় না পাক না পাক, পাক না না পাক না পাক। শরীর থেকে রক্ত যদি কাপড়ে লাগে, শরীর না পাক, কাপড়ও না পাক। এই কাপড় পরে কি নামাজ পড়া যাবে? না, নামাজ আদায় করা যাবে না। রক্তের একটা আজীব বিধান। আল্লাহর পয়গম্বর বলেন, এমনি যদি শরীর থেকে রক্ত বের হয়ে কাপড়ে লাগে, কাপড় নাপাক হয়ে যায়, শরীর নাপাক হয়ে যায়, দৌতবিহীন নামাজ আদায় হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, কিন্তু যদি কারো কোরআনের জন্য যদি রক্ত বের হয়, অনেক মানুষের রক্ত কোরআনের জন্য বাইরেনি। সাহাবায়ে কেরাম ইলায়ে কালিমাতিল্লাহর জন্য, দ্বীনের কালিমাকে উঁচা করে ধরে রাখার জন্য নিজের তাজা রক্তগুলা জমিনে ঢালছে, রক্তগুলা পাক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনি রক্ত বের হলে রক্ত না পাক, কিন্তু দ্বীনের জন্য যদি রক্ত বের হয়, রক্তটার প্রতিটা ফুটা পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যদি দ্বীনের জন্য কারো রক্তটা বের হয় আর কাপড়ে যদি লাগে, আল্লাহর পয়গম্বর বলেন, এই রক্তটা তোমরা ধুইতে পারবা না। সুবহানাল্লাহ। যেমনে লাগছে বান্দাকে এমনে কবরে নামায় দাও। সুবহানাল্লাহ। রক্ত ধোয়া যাবে না, শহীদের রক্ত মুছা যাবে না, ধোয়া যাবে না। কাপড় পর্যন্ত, যেই কাপড়ে রক্ত আছে কাপড় সহ তাকে কবরে নামায় দাও। সুবহানাল্লাহ পড়েন। রক্তের আজীব বিধান, রক্তের একটা আশ্চর্য বিধান বয়ান করতেছেন পয়গম্বর। এমনে রক্ত লাগলে কাপড় না পাক। আল্লাহর পয়গম্বর বলেন, দ্বীনের জন্য যদি রক্তটা বের হয়, আল্লাহর জন্য যদি রক্ত বের হয়, এই রক্তটার ধুইতে পারবা না, রক্ত মাখা অবস্থায় তাকে কবরে নামায় দাও। সুবহানাল্লাহ। কারণ শহীদদের প্রতিটা রক্তের ফুটা হলো পাক। আল্লাহর পয়গম্বর বলেন, কবর থেকে যখন সকল মানুষগুলা হাসরের ময়দানে উঠবে, প্রত্যেকটা শহীদগণ তাদের আপন আপন কবর থেকে উঠবে। ওই যে রক্ত মাখা অবস্থায় যেমন শুয়েছিল, রক্ত মাখা শরীর নিয়া, রক্ত মাখা কাপড় নিয়ে তারা হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ পড়ে। রক্তের প্রতিটা ফুটা থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ পড়ে। হাসরের ময়দানে রক্তে রঞ্জিত অবস্থায় তারা দাঁড়ায় যাবে, আর তাদের প্রতিটা রক্তের ফুটা থেকে সেদিন মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি রক্ত লাগলে কাপড় নাপাক হয়ে যায়, কিন্তু দ্বীনের জন্য যদি কারো রক্তটা ঝরে, আল্লাহর জন্য যদি রক্ত বাইর হয়, কালেমার পতাকাকে উঁচা করে ধরে রাখার জন্য যদি কারো রক্ত বের হয়, আল্লাহর পয়গম্বর বলেন, এই রক্ত তোমরা ধুইতে পারবি না, এই রক্ত ধোয়ার দরকার নাই, যেমনে রক্ত মাখা অবস্থায় কবরে এমনে নামায় দাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কালেমার পতাকাকে কামড়ে ধরে উঁচা করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়ে। কামড়ে ধরে উঁচা করে রেখেছে। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে কাফেররা, জাফর বিন আবু তালিব হলো সেনাপতি, বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। কাফেররা ওনার ডান হাতে এসে কূপ দিছে, ডান হাতটা কাইটা গেছে। সুবহানাল্লাহ পড়েন। উনি কালেমার পতাকাটা বাম হাতে উঁচা করে ধরে রেখেছে। কাফেররা বাম হাতে কূপ দিছে, বাম হাতটা কাইটা পড়ে গেছে। তিনি মুখ দিয়া, জবান দিয়া, দাঁত দিয়া কালেমার পতাকা কামড়ে ধরে উঁচা করে রেখেছেন। সুবহানাল্লাহ। কাফেররা মুতার যুদ্ধে জাফর বিন আবু তালিবের ঘাড়ের মধ্যে আঘাত করছে। ঘাড়টা বডি থেকে মাথাটা 10-12 হাত দূরে গিয়া ছিটকে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। যুদ্ধের পরে দেখা গেল কাটা মাথাটা দিয়া দেহ বিশিষ্ট, দেহ ব্যতীত কাটা মাথাটা দিয়া জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা দাঁত দিয়া কামড়ে ধরে উঁচা করে রেখেছে। কালেমার পতাকার মধ্যে ধুলাবালি লিখতে দেয় নাই, মলিন হইতে দেয় নাই। সাহাবায়ে কেরামের নমুনায়
কিয়ামত পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কিছু মানুষ জীবন দিবে না দিবে না? যুগ যুগান্তরে কিছু মানুষের রক্তটা আল্লাহ তাআলা দ্বীনের জন্য, শাহাদাতের জন্য কবুল করবেন। সাহাবায়ে কেরামের নমুনায় কিয়ামত পর্যন্ত কিছু মানুষ থাকবে যারা কালেমাকে ধূলিসাৎ হতে দিবে না, ভুলণ্ডিত হতে দিবে না। তারা নিজেদের জীবন দিয়া, দাঁত দিয়া কালেমার পতাকা কামড়ে ধরে উঁচা করে রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য কারো মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু যদি কবুল হয়, বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ, বিনা হিসাবে জান্নাতি। শহীদদের দাম বেশি তো। শহীদরা মরে না, মৃত মানুষদের মধ্যে তারা আফজল মাইয়িত হয়ে যায়, উত্তম মাইয়িত হয়ে যায়। তারা কবরে জীবিত। আল্লাহ আরেক আয়াত তো শোনাইলাম আপনাদেরকে। আল্লাহ বলেন তারা কবরে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ, সুবহান। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের জন্য, কোরআনের জন্য আমাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের নজরানা যেন দ্বীনের জন্য পেশ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়ে নাই